আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম, রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করব একটু বলো না, আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে, যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়, সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব, আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছা হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহানাল্লাহ। আশিকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয় না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি, তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, আমি বলছি আপনারা শুধু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। বর্তমান পৃথিবীতে ভাইয়া আইসুন বসুন বালা হতা, কিন্তু ফকেট সাবধান, কারণ টুঙ্গরি লগিলে করতে আবার হামুর লই যাব ফকেটা দাঁত দিয়ে রেখুন। হ্যাঁ, গত হালিয়ে ফরুয়া জিনসি ডাঙর বাইরে মাহবিল আছেন, এটা বহুত মোবাইল হাবিলি মাইকো তাই হর হুজুর মোবাইল গিয়ে গুই হান হারা দইতু। হ্যাঁ না, নাম নহলে নাম হলে বাজাল আছে, কেমন হুকে যাবে অন্য মানে তবু দাঁড়া বন্ধ। একবার হন মারহাবা। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন একবার বলেন আলহামদুলিল্লাহ। সব দিয়েছেন কে? আল্লাহ। সব মালিক কে? আল্লাহ। আবার তিনিই বলছেন এবার আমি প্রথম কথায় কি বলেছি, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। বলেন না ভাইয়া, আছে না? কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বলেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান সাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট নিয়েছেন আমার কোনো কথায়? এবার আল্লাহ তাআলা বলছেন তোর কি দে? মন হন কি দে? আল্লাহ কি হদ দেয়া? কি দে? মন হন না ভাই, কি হদ দে? বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই,
প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না, কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। আচ্ছা, এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আরেকটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোন প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি অন্তরে? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম দিয়েছি। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি साइज सीटेंगे आवाज एक बार दुरूद शरीफ फौरन से किए ज़बान जान सुबगरी नता है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना जय যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দেখি সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা।
আল্লাহ সবাইকে কবুল করুক। এবার হাতটা নামান। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, 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 মুরগি, মুরগি। কারা? 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 যারা পড়ালেখা করি তারা, যাদের বলার জবান আছে তারা। কথা বলেন না রে ভাই? যাদের নিজের চলার পা আছে তারা। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিরে আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাতিল দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই? কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাতিল দেন, বাতিল দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার আছে। জোরে বলেন না, ভাবার দরকার আছে। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। ডাক্তার কলে ওপেন হার্ট সার্জারি করে না? জোরে হন না? কত কিছু দিয়ে রে বহুত কিছু চা না, এই পর্যন্ত হন ডাক্তার কলব তো আই পাই না। সুবহানাল্লাহ ন হদ সিরে গে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেবের জোরে জোরে হন না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হাট কেউ তো আয় ভাই না, এনে লিল্লাহ হদ দেরি বুঝিল না ভাই, এনে লিল্লাহ হদ দেরি, কিন্তু হাট কেউ তো আয় ভাই না, কলব কেউ তো আয় ভাই না, কলবিন তো আয় না ভাই, কিন্তু আছে হন্ডে আছে জাগার মতো। আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে, বেরে বেগুন নতুন, বেগুন নতুন। কিয়র গো চোখ খুললি, কিয়র গো নৌ খুলে, এ পার্থক্যের দূর। আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর চিনিবেন লাগেন বয়স অনত দরকার আছে না? বুড়ো ভকলে কি কিছু চিনে না? ইতে ঠান্ডা কি চিনে, গরম কি চিনে, এই যে ওই মোমবাতি জ্বলিলিব লড়ের দে মাতো না ভাই, ঠিক না? আচ্ছা অনারার এলাকার তো আমি এলে করি নোয়াই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নগো গুড়ো ফোয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লদ্দে এতে কিয়র হলমিতে হান্দানি নতামের নানি লইয়ারা ইতিও বের শুনতে গেলে আছে না? আচ্ছা নানি যাতে দাদি হতেই তোমাদের ওই হদুন মানুষ আছে না মুখি সুপ চাই না পারে ঠেস মারিলে হতা হম পরে ইয়া দাদি হত দে নানি রে গিয়া ইতে তোয়ারও হলো শান্তি হইতো দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না? আছে না? এই সামান্য গুত জিভে দিতে 2 সেকেন্ড লাগি অবাবদা ক্যাঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছর জাহান্নামের আগুন হয়ে যাবে। এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি 2 কোটি বছর তো বাঁচি যাই। দাদি লই
দেখাতে ইয়া দাদির ইজ্জত ফানসার দাদির ইজ্জত মই আরো জোরে হান দে হালাই হদ দে বুড়া মানুষের হল পছন্দ নকরে আর জোয়ান মানুষ আর আরে দ এবার হালা হতন লইরে এন্ডেলর ইতে ইয়াস এইতে সিললে না তে অন্না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি অবা একজনের হলো জনের ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন মা কিন্তু কেন নাম নদর ওনারা হইউন দেইব হন মা এবার ফুয়াইবের হুজুর গরন তোর বয়স হত হদে 3 দিন তো হোল বেগুনের হোল আছিল আদর তাদর গজি তুই এদুন হোলর তোর মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন রায় দিবেন না আর কেন জোর হন যাব না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো কইলো তুই না তামস তুই মার হোল চিনিলি কেন রে আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করে। একটা কথা মনে রাখবেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন। যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে, অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজিয়তুন ইন অনর। সুবহানাল্লাহ। কেন জোরে নহন না? আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করো তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বাড়াই দেখ, আল্লাহ তাআলা আরো বাড়াই দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। ইবানারা সিডিং এ বাসা থাকেন হতা হইলে এখন বুঝি ফেলিব। অন্যল্য গর্ত করিলে জোর হন না, অন্যল্লাই গর্ত কি সিডিং এ বাসা দিবে আছে না? যারা সিডিং এ আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তো নাই শুনি তারা চুপ করি তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিডিং এ যারা আসনি তারা একবার হনস মারহাবা। অন্যল্লাই গর্ত কইলে চিবের মানে কি? আই যদি অন্যল্লাই গর্ত করি, গর্ত হইবা হন্ডা গজি আই নাও চিনি না, জায়গায় নাই গজি দিন না, আই কাবার হরির আল্লাহ তো তুই নো বুঝো। তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতারে ফরিবেললে গর্তবে তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে নো তোয়ান মনোযোগলি চরণ দিবর গর্তর মিকে
কিন্তু আই আল্লাহ তো আল্লাহ উন্দি বল হালি খালুগাটা বিরিছু তলার দিন করি রে কি তুই দিন হইন্য বারো এবারে তিন দি যাইয়া রে যাতে ভরে কি কিরে গর্ত করলাম অন্ডে ব্যান্ডে কেন হইলো ওয়াজর হন ভাই গর্ত করছি দি অন্ডে ই এন্ডে কেন আইলো কি না কইলাম উগ্গো এন্ডে তুই তিন্ন আল্লাহ হতে তুই আর বান্দারে ফেলাইছ জানো না বান্দাই বেতে ব্যবহারিস ন আমি আসি তো সুবহানাল্লাহ মন মত নয় তো সুবহানাল্লাহ আল্লাহ হতে বান্দাই বেতে ব্যবহারিস ন আয় বান্দাই বে রব আসি তো খালিক আসি তো তুই যেতে গর্ত ফলাই ইউসিতে যেতে ডাইনে বামে কেউ না দেহে ওয়ার ওয়ার আরে ডাক দি আর আল্লাহ হতে ফাসকুরুনি আসকুরুকুম জেহারে যেতে ডাইবো আই আল্লাহ তারে তে সারা দিউম ডর করে হুনছু দি বিপদত ফরি যে তারে ডাকি আই আল্লাহ ওয়ার ওয়ার সারা দি তুই আইবার গায় তিন গুড়ি দিন দি গুড়ি দেবে তুই ফাও এবার হত আল্লাহ আই এম সরি আমি করে ফেলাই দি ইয়া টেনশনে তুই হত সুবহানাল্লাহ হই না নাউজুবিল্লাহ হই আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুন কষ্ট হচ্ছে আমার কোনো কথায় আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা একটা আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা তাহলে আমি যদি তিনটা গর্ত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাত করে দেওয়া কথা বলেন ঠিক কি না কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার শব্দ এই সৃষ্টি জগতে কারোই নেই ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক আলহামদুলিল্লাহ বলেন না সবর সুম্মানি সবর সবর সুম্মানি সবর আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না সুবহানাল্লাহ মনে রাখবেন একটা জিনিস আমি আপনি ভাই ভাই আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা আবার আমিও আপনার আল্লাহর বান্দা তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এই ল্যাং মারাটা দেখেছে কে আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আপনার চুপ করে থাকাটা দেখেছে কে আল্লাহ এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে আল্লাহ এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে ল্যাং তুই একটা মেরে দে না তোর কি ক্ষমতা কম আছে ধাক্কা একটা তুই মেরে দে না আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে সবাই তো তোকে অক্ষম ভাববে সবাই তো তোকে পরাজিত ভাববে আরে চুপ করে বসে আছিস কেন একটা গুশার বিপক্ষে 10টা মার 10 জনকে ফোন করে ডাক তাকে উড়াই ফেল তাকে ফাটাই ফেল আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে ধৈর্যকে পাস করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস 2 মাস ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো এমনকি যাদের
যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে, জিব্রাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি। জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে। আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে, ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো। কি? আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই। আল্লাহ পাক বলেছে খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম। রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করব একটু বলো না। আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশেকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছা হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহানাল্লাহ। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি, তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন আমি বলছি আপনারা শুধু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই।
বর্তমান পৃথিবীতে ভাইয়া আইসুন বসুন বালা হতা কিন্তু ফকেট সাবধান, কারণ টুঙ্গরি লগিলে করতে আবার হামুল লই যাব ফকেটা দাঁত দিয়ে রেখুন। হ্যাঁ, গত হালিয়ে ফৌরুয়া জিনসি ডাঙর বাইরে মাহবিল আছেন, এটা বহুত মোবাইল হাবিলি মাইকো তাই হর হুজুর মোবাইল গিয়ে গুই হান হারা ধরতু। হ্যাঁ না, নাম নহলে নাম হলে বাজাল আছে কেমন হুকে যাবে হইন্য মানে তবু দাঁড়া বন্ধ একবার হন মার হাবা। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন একবার বলেন আলহামদুলিল্লাহ। সব দিয়েছেন কে? সব মালিক কে? আবার তিনিই বলছেন। এবার আমি প্রথম কথায় কি বলেছি? আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে, বলেন না ভাইয়া, আছে না? কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বলেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান সাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট নিয়েছেন আমার কোনো কথায়? এবার আল্লাহ তাআলা বলছেন তোর কি দে, মন হন কি দে? আল্লাহ কি হদ দেয়া? কি দে? মন হন না ভাই, কি হদ দে? বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই, প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না। কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। আচ্ছা, এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আরেকটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি অন্তরে? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই, কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই?
তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম দিয়েছি, যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। জি জি, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি साइज सीटेंगे। आवाज एक बार दुरूद शरीफ फौरन से किए, ज़बान दें सुब गोरी नता है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदीना। जय যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দেখি সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক। এবার হাতটা নামান। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস হাঁস হাঁস, মুরগি মুরগি। কারা কারা কারা? যারা পড়ালেখা করি তারা, যাদের বলার জবান আছে তারা। কথা বলেন না রে ভাই? যাদের নিজের চলার পা আছে তারা। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিরে আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মেই চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি। ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাতিল দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই? কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাতিল দেন, বাতিল দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার আছে। জোরে বলেন না, ভাবার দরকার আছে। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না,
এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। ডাক্তার কলে ওপেন হার্ট সার্জারি করে না, জোরে হন না, কত কিছু দিয়ে বহুত কিছু চা না, এই পর্যন্ত হন ডাক্তার কলব তো আই না। সুবহানাল্লাহ নহত সিরেগে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেবের জোরে জোরে হন না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হাট কেউ তো আয় ভাই না, এনে লিল্লাহ হদ দেরি বুঝিল না ভাই, এনে লিল্লাহ হদ দেরি, কিন্তু হাট কেউ তো আয় ভাই না, কলব কেউ তো আয় ভাই না, কলবিন তো আয় না ভাই, কিন্তু আছে হন্ডে আছে জাগার মতো। আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে, বেরে বেগুন নতুন বেগুন নতুন, কিয়র গো চোখ খুললি কিয়র গো নৌ খুলে, এ পার্থক্যের দূর। আচ্ছা গিয়া বালা মন্দ আপন ফর চিনিবেন লাগেন বয়স অনত দরকার আছে না, বুড়ো ভকলে কি কিছু চিনে না, ইতে ঠান্ডা কি চিনে গরম কি চিনে, এই যে ওই মোমবাতি জ্বলিলিব লড়ের দে মাতো না ভাই, ঠিক না? আচ্ছা অনারার এলাকার তো আই এলে করি নো আই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নগো গুড়ো ফোয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লদ্দে এটা কিয়র হলমিতে হান্দানি নতামের নানি লইয়ারা ইতিও বের শুনতে গেলে আছে না। আচ্ছা নানি যাতে দাদি হতেই তোমাদের ওই হদুন মানুষ আছে না মুখি সুপসাইড না পারে ঠেস মারিলে হতা হম পরে ইয়া দাদি হত দে নানি রে গিয়া ইতে তোয়ারও হলো শান্তি হইতো দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না, আছে না। এই সামান্য গুত জিভে দিতে 2 সেকেন্ড লাগি অবাবদা ক্যাঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হয়ে যাবে। এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি তারি 2 কোটি বছর তো বাঁচি যাই। দাদি লই দেখাতে ইয়া দাদির ইজ্জত ফানসার, দাদির ইজ্জত ফানসার মই আরো জোরে হান দে হালাই হদ দে বুড়া মানুষের হল পছন্দ ন করে আর জোয়ান মানুষ আর আরে দহ এবার হালা হতন লইরে এন্ডেলর এন্ডেলর ইতে ইয়াস এইতে সিললে না তে হন না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি অবা একজনের হলো জনের ওয়ারে ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন মা, কিন্তু কেন নাম নদের ওনারা হইউন দেইব হন মা। এবার ফুয়াইবের হুজুর গরন তোর বয়স হত হদে 3 দিন তো হোল তো হোল বেগুনের হোল তো হোল আসিল আদর তাদর গজি তুই এদুন হোলর মতন মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন রায় দিবেন না আর কেন জোর হন যাব না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো কইলো তুই না তামস তুই মার হোল চিনিলি কেন রে আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করে। একটা কথা মনে রাখবেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন, যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও।
তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা, আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজিয়তুন ইন অনর। সুবহানাল্লাহ, কেন জোরে না হন না? আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি, আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে, আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করো তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা, যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়াই দেখ, আল্লাহ তাআলা আরো বাড়াই দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। ইবানারা সিডিং এ বাসা থাকেন, হতা হইলে এখন বুঝি ফেলিব, অন্যল্য গর্ত করিলে জোর হন না, অন্যল্লাই গর্ত কি সিডিঙ্গা বাসা দিবে আছে না? যারা সিডিঙ্গা আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তো শুনি তারা চুপ করি তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিডিঙ্গা যারা আসনি তারা একবার হনস মারহাবা। অন্যল্লাই গর্ত করলে চিবের মানে কি? আই যদি অন্যল্লাই গর্ত করি, গর্ত হইবা হন্ডা গজি আই নাও চিনি না, জায়গায় নাই গজি দিন না, আই কাবার হরির আল্লাহ তো তুই নো বুঝো, তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতারে ফরিবেললে গর্তবে তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে ন তোয়ান মনোযোগ হলি চরণ দিবর গর্তর মিকে, কিন্তু আই আল্লাহ তো আল্লাহ উন্দি বোয়ালহালি খালুগাটা বিরিছু তলত দিন করি রেখি তুই দিন হইন্য বারো এবেলি 3 দি যাইয়ারে যাতে ফরি কি কিরে গর্ত কইলাম অন্ডে ইবেন্ডে কেন হইলো ওয়াজর হন ভাই গর্ত করছি দি অন্ডে ই এন্ডে কেন আইলো কিনা কইলাম উগ্গো এন্ডে তুই তিন্ন আল্লাহ হদে তুই আর বান্দারে ফেলাইছ জানো না, বান্দাই বেতে ব্যবহারিস ন, আই আসি তো সুবহানাল্লাহ। মন মত নয় তো সুবহানাল্লাহ। আল্লাহ হদে বান্দাই বেতে ব্যবহারিস ন, আই বান্দাই বে রব আসি তো, খালিক আসি তো। তুই যাতে গর্ত ফলাইও সিতে যাতে ডাইনে বামে কেউ না দেহে ওয়ার ওয়ার আয় ডাক দি, আর আল্লাহ হদে ফাসকুরুনি আসকুরুকুম, জেহারে যেতে ডাইবো আই আল্লাহ তারে তে সারা দিম ডর করে হুন সুবহানাল্লাহ। দি বিপদত ফরিজে তারে ডাকি আই আল্লাহ ওয়ার ওয়ার সারা দি, তুই আইবার গায় তিন গুড়ি দিন দি কুড়ি দেবে তুই পাও এবার হদ আল্লাহ আই এম সরি আমি করে ফেলাই দি ইয়া টেনশনে থরি হদ সুবহানাল্লাহ হই না নাউজুবিল্লাহ হই। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুন। আমিন। কষ্ট হচ্ছে আমার কোন কথায়? আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা? একটা। আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা? তিনটা। তাহলে আমি যদি 3টা গর্ত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাট করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সে বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার শব্দ এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক
আলহামদুলিল্লাহ। বলেন না, সুম্মানি সবর, সুম্মানি আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনি ভাই ভাই, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ, কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক, আপনি আমার নবীর উম্মত, আমি আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? আল্লাহ। এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? আল্লাহ। এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে, তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না, আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে, আরে চুপ করে বসে আসিস কেন, একটা ঘুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে, আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন, আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন, প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে, বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে, ধৈর্যকে পাস করার জন্য আল্লাহ দেখতেই আছে। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিকে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে, সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে, জিব্রাইল আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি। জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে, আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে, সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন?
ভুলে গেলে চলবে না তো কি। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম, রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করব একটু বলো না, আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে। যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশেকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব, আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছা হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দে। বলেন সুবহানাল্লাহ। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয় না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি, তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, আমি বলছি আপনারা শুধু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। বর্তমান পৃথিবীতে ভাইয়া আইসুন বসুন বালা হতা, কিন্তু ফকেট সাবধান। কারণ টুঙ্গরি লগিলে করতে আবার হামুর লই যাব ফকেটা দাঁত দিয়ে রেখুন। হ্যাঁ, গত হালিয়ে ফৌরুয়া জিনসি ডাঙর বাইরে মাহবিল আছেন, এটা বহুত মোবাইল হাবিলি মাইকো দায়ের হওয়ার উজুর মোবাইল গিয়ে গুই হান হারা ধরতু। হ্যাঁ না, নাম নহলে নাম হলে বাজাল আছে, ক্যামেরা হুকে যাবে হইন্য মানে তবু দাঁড়া বন্ধ। একবার হন মারহাবা। এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন একবার বলেন আলহামদুলিল্লাহ। সব দিয়েছেন কে? আল্লাহ। সব মালিক কে? আল্লাহ। আবার তিনিই বলছেন এবার আমি প্রথম কথায় কি বলেছি, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। বলেন না ভাইয়া, আছে না? কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটূক্তিমূলক কোনো কথা বললেন না রে ভাই, কটূক্তিমূলক কোনো কথা বললেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান হাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট নিয়েছেন আমার কোনো কথায়? এবার আল্লাহ তাআলা বলছেন তোর কি দে? মন হন কি দে? আল্লাহ কি হদ দেয়া? কি দে? মন হন না ভাই, কি হদ দে? বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস রোগী সব জায়গায় নাই,
প্রেসারের রোগী, হাই প্রেসারের রোগী সবাই হয় না, কেউ লো প্রেসার, কেউ হাই প্রেসার, কারো ডায়াবেটিস কম, কারো ডায়াবেটিস বেশি। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি, এটার নাম হচ্ছে মনোরোগ। আচ্ছা, এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন। এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিস্টির মধ্যে কারণ দর্শান, একটা কারণ খুঁজে পাবেন, মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা। আরেকটু জোরে বলতে হবে, মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি অন্তরে? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম, যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। साइज सीडेंगे आवाज एक बार दुरूद शरीफ फरन से किए जबान दें सुब गोरी नता है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदीना। जय जोदी मोर तनो जानो एते नहीं मोर भावना। যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। দেখি সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা।
আল্লাহ সবাইকে কবুল করুক। এবার হাতটা নামান। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, 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 মুরগি, মুরগি। কারা? 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 যারা পড়ালেখা করি তারা, যাদের বলার জবান আছে তারা। কথা বলেন না রে ভাই? যাদের নিজের চলার পা আছে তারা। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিরে আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মেই চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাতিল দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই? কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাতিল দেন, বাতিল দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার আছে। জোরে বলেন না, ভাবার দরকার আছে। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। ডাক্তার কলে ওপেন হার্ট সার্জারি করে না? জোরে হন না? কত কিছু দিয়ে রে, বহুত কিছু চা না, এই পর্যন্ত হন ডাক্তার কলব তো আই না। সুবহানাল্লাহ ন হবে সিরে গে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেবের জোরে জোরে হন না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হাট কেউ তো আয় ভাই না, এনে লিল্লাহ হদ দেরি বুঝিল না ভাই, এনে লিল্লাহ হদ দেরি, কিন্তু হাট কেউ তো আয় ভাই না, কলব কেউ তো আয় ভাই না, কলবই তো আয় না ভাই, কিন্তু আছে হন্ডে আছে জাগার মতো। আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে, বেরে বেগুন নতুন, বেগুন নতুন কিয়র গো চোখ খুললি, কিয়র গো ন খুলে, এ পার্থক্যের দূর। আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর চিনিবেন লেখান বয়স অনত দরকার আছে না? বুড়ো ভক্কলে কি কিছু চিনে না? ইতে ঠান্ডা কি চিনে, গরম কি চিনে, এই যে ওই মোমবাতি জ্বলিলিব লড়ের দে মাতো না ভাই, ঠিক না? আচ্ছা অনারার এলাকার তো আই এলে করি নো আই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নগো গুড়ো ফোয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লদ্দে এটা কিয়র হলমিতে হান্দানি নতামের নানি লইয়ারা ইতিহাস বের শুনতে গেলে আছে না? আচ্ছা নানি যাতে দাদি হতেই তোমাদের ওই হদুন মানুষ আছে না মুখি সুপ চাই না পারে ঠেস মারিলে হতা হম পরে ইয়া দাদি হত দে নানি রে গিয়া ইতে তোয়ারও হলো শান্তি হইতো দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না? আছে না? এই সামান্য গুত জিভে দিতে 2 সেকেন্ড লাগি অবাবদা ক্যাঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হইছে বুদে। এই 2 সেকেন্ড দিবে যদি আরা ধৈর্য ধরে ইত্যাদি 2 কোটি বছর তো বাঁচি যাই।
দাদি লই দেখাতে ইয়া দাদির ইজ্জত ফানসার দাদির ইজ্জত আমি আরো জোরে হান দে হালাই হদ দে বুড়া মানুষের হল পছন্দ ন করে আর জোয়ান মানুষ আর আরে দ এবার হালা হতন লইরে এন্ডেলর ইতে ইয়াস এইতে সিললেন তে হন না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি অবা একজনের হলো জনের ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন মা কিন্তু কেন নাম নদের ওনারা হইউন দেইব হন মা এবার ফুয়াই বের হুজুর গরন তোর বয়স শত হদে 3 দিন তো হোল বেগুনের হোল আছিল আদর তাদর গজি তুই এদুন হোলর মতন মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন রায় দিবেন না আর কেন জোর হন যাবো না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো কইলো তুই না তামস তুই মার হোল চিনিলি কেন রে আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন। যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে, অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজিয়তুন ইন অনর। সুবহানাল্লাহ। কেন জোরে না হন না? আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করে তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বাড়াই দেখ, আল্লাহ তাআলা আরো বাড়াই দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। ইবানারা সিটিং এ বাসা থাকেন হতা হইলে এখন বুঝি ফেলিব, অন্যল্য গর্ত করিলে জোর হন না। অন্যল্লাই গর্ত কি সিটিং এ বাসা দিবে আছে না? যারা সিটিং এ আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তো শুনি তারা চুপ করি তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিটিং এ যারা আসনি তারা একবার হনস মারহাবা। অন্যল্লাই গর্ত করলে চিবের মানে কি? আই যদি অন্যল্লাই গর্ত করি, গর্ত হইবা হন্ডা গজি আই নাও চিনি না, জায়গায় নাই গজি দিন না, আই কাবার হরির। আল্লাহ তো তুই নো বুঝো, তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতারে ফরিবেললে গর্ত হবে, তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে ন,
তোয়ান মনোযোগ হলে সরম দিবর গর্তর মিকে কিন্তু আই আল্লাহ তো আল্লাহ উন্দি বল হালি খালুগাটা বিরিজু তলার দিন করি রেখি তুই দিন হইন্য বারো এবেলি তিন দি যাইয়া রে যাতে ভরে কি গর্ত করলাম অন্ডে ব্যান্ডে কেন হইলো ওয়াজর হন ভাই গর্ত করছি দি অন্ডে ই এন্ডে কেন আইলো কি না কইলাম উগ্গো এন্ডে তুই তিন্ন আল্লাহ হদে তুই আর বান্দারে ফেলাইছ জানো না বান্দাই বেতে ব্যবহারিস ন আই আসি তো সুবহানাল্লাহ মন মত নয় তো সুবহানাল্লাহ আল্লাহ হদে বান্দাই বেতে ব্যবহারিস ন আই বান্দাই বে রব আসি তো খালিক আসি তো তুই যেতে গর্ত ফলাই ইউসিতে যেতে ডাইনে বামে কেউ না দেহে ওয়ার ওয়ার আয় ডাক দি আর আল্লাহ হদে ফাসকুলুনি আসকুলুকুম জেহারে যেতে ডাইবো আই আল্লাহ তারে এতে সারা দিউম ডর করে হুনসু দি বিপদত ফরিজে তারে ডাকি আই আল্লাহ ওয়ান ওয়ার সারা দি তুই আইবার আগাই তিন গুড়ি দিন দি কুড়ি দেবে তুই পাও এবার হদ আল্লাহ আই এম সরি আমি করে ফেলাই দি ইয়া টেনশনে তুই হদ সুবহানাল্লাহ হই না নাউজুবিল্লাহ হই আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুন আমিন কষ্ট হচ্ছে আমার কোন কথায় আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা একটা আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা তিনটা তাহলে আমি যদি তিনটা গর্ত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাত করে দেওয়া কথা বলেন ঠিক কি না কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার শব্দ এই সৃষ্টি জগতে কারোই নেই ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক আলহামদুলিল্লাহ বলেন না সবর সুম্মানি সবর সবর সুম্মানি সবর আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না সুবহানাল্লাহ মনে রাখবেন একটা জিনিস আমি আপনি ভাই ভাই আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা আবার আমিও আপনার আল্লাহর বান্দা তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এই ল্যাং মারাটা দেখেছে কে আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আপনার চুপ করে থাকাটা দেখেছে কে আল্লাহ এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে আল্লাহ এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে ল্যাং তুই একটা মেরে দে না তোর কি ক্ষমতা কম আছে ধাক্কা একটা তুই মেরে দে না আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে সবাই তো তোকে অক্ষম ভাববে সবাই তো তোকে পরাজিত ভাববে আরে চুপ করে বসে আছিস কেন একটা গুষার বিপক্ষে 10টা মার 10 জনকে ফোন করে ডাক তাকে উড়াই ফেল তাকে ফাটাই ফেল আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে ধৈর্যকে পাস করার জন্য আল্লাহ দেখতেই আছে 1 সপ্তাহ 1 মাস 2 মাস
ভিন্ন ভিন্ন রকমের অপদ বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে, জিব্রাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি। জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন? ভুলে গেলে চলবে না তো। কি